গাছ লাগিয়ে শাক লতাপাতার চাহিদা নিজেরা ঠিকভাবে পূরণ না করতে পারলেও পাখিদের খাবারের চাহিদা ঠিকই পূরণ হয়েছে। কথা কেন বলছি সবই বলবো, তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই সিজনে বেশ কয়েকটা লাউয়ের চারা কিনেই লাগাইছিলাম, তার মধ্যে 3টা গাছ ভালোই হয়েছিল। গাছে পাতাও মোটামুটি ভালোই হয়েছিল, গাছের শাখা প্রশাখাও ভালোই হয়েছিল। ফুল হালকা পাতলা কয়েকটা ধরছে, লাউ ধরেনি বলাই যায়। শুধুমাত্র 3টা লাউ হয়েছিল, ছোট ছোট থাকতে ওগুলো আবার পচে গেছে। পুরুষ ফুল অনেক হয়েছিল, আর এগুলা দেখে তো আমরা মনে করছি যে স্ত্রী ফুলগুলো অনেক হবে, বাট স্ত্রী ফুল মাত্র 3টাই হয়েছিল। এবারে লাউ গাছগুলো যতটুকু বাড়ছে সেই পরিমাণ আমরা শাক লতা পাতা খেতে পারিনি। এর একটাই রিজন ছিল, সেটা হচ্ছে মোস্ট অফ অল পাতাই চড়ুই পাখি খেয়ে ফেলতো। মানে পাতাগুলো বেশি বড় হইতে পারতো না, এর আগেই চড়ুই পাখি সব পাতা খেয়ে ফেলতো। মাঝে মধ্যে 2-1টা পাতা থাকতো। এই অবস্থা আমি কখনোই দেখিনি চড়ুই পাখি এত লাউ পাতা খায়। আমার মনে হয় লাউ পাতাটা একটু নরম জাতীয়, তো মানে নরম তুলতুলে জাতীয়, এই কারণে মনে হয় ওদের এটা পছন্দের খাবার। আমার কথা হচ্ছে চড়ুই পাখি তোরাও খা, আমাদের জন্য ওরা, বাট ওরা নিজেরা খাওয়াই ব্যস্ত। মানুষ যে গাছ লাগাইছে ওরা যে খাবে এই চিন্তা ভাবনা ওদের নেই। এই কারণে বাকি যে লাউ পাতাগুলো ছিল আমি সব পেরে ফেললাম। যেহেতু স্ত্রী ফুল ধরেই না, আর ফল ধরবে তো দূরের কথা, এর জন্যই আমি গাছের যে পাতাগুলো ছিল পেরে ফেললাম। আর শুকনো পাতা যেগুলো ছিল যতটুকু পসিবল হচ্ছে ফেলে দিচ্ছি। আর এদিকে আমাদের এই সজনে গাছেরও এই একই অবস্থা। অবশ্য চড়ুই পাখি এখন আর সজনে পাতা খায় না, শুধু লাউ পাতাই খায়। গাছটাই কেন যেন আর বাড়ছে না, শুধু লম্বাই হচ্ছে, ডালপালা আর মেলছে না। তাই আর কি সজনে পাতাগুলো সব পেরে ফেলছি। যেহেতু এখন শীতকাল, সামনে বসন্তকাল এসে পড়বে আর পাতা ঝরে যাবে, এর জন্য আর কি সজনে যেই পাতাগুলো ছিল সব পেরে ফেলছি। চিন্তা করলাম ঝরে পড়ে যাওয়ার চাইতে নিজেরা খেয়ে ফেলাটা বেটার না, তাই আর কি পাতাগুলো সব পেরে ফেলছি। এই যে এইটুকু হয়েছে সজনে পাতা, যেহেতু আমার ভাবি আর আমরা দুজনই খাবো, তাই আমাদের জন্য এই সজনে পাতাগুলোই এনাফ ছিল। বসন্ত ঋতু গাছকে বেল করবে কি, আমি সব পাতা পেরে গাছকে বেল করে ফেলছি। চিন্তা করলাম বাকি পাতাগুলো আর রাখবো কেন, এটাও পেরে ফেলি। সজনে গাছটাকে যেহেতু বেল করে ফেলছি, পুরোপুরি বেল করি, অর্ধেক বেল আর করবো কেন, তাই আর কি সবগুলো পাতাই পেরে ফেললাম, কোনো পাতাই রাখলাম না গাছে। আর এইদিকে আমাদের পুঁইশাক গাছের ডগাটাও রাস্তার দিকে চলে গেছিল, এটাকেও বাড়ির উঠোনের মিডল পয়েন্টে এনে দিচ্ছি যাতে ঠিকঠাক ভাবে বাইতে পারে। আর এইদিকে আমার ভাবি দুপুরে কি কি রান্না করলো সেটা দেখাচ্ছি। নলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে, আর এটা হচ্ছে আমাদের গাছের লাউ শাক ভাজি। যেহেতু লাউ শাক অনেক ছিল, তাই আমাদের বাড়ির পাশে আমার যে 2 বোন থাকে ওদের আবার অল্প অল্প দিচ্ছি, আর আমরা অল্প রাখছি। এর সাথে ছিল শুটকির তরকারি আর টমেটো ধনেপাতা দিয়ে পাতলা একটা ডাল। লাউ শাক ভাজিটা দেখে আমার মনে হচ্ছে ভাজিটা খুব মজা হবে, তাই এটাকেই ফার্স্টে নিতেছি। যদিও লাউ শাক ভাজি আমি তেমনটা লাইক করি না। লাউ শাকের ভাজির চাইতে লাউ শাকের তরকারিটা আমার খুব ভালো লাগে, যেটা শিং মাছ দিয়ে রান্না করা হয়। বাট আজকে ভাজির লুক দেখে আমার মনে হচ্ছে এটা খেতে ভালোই লাগবে, তাই আর কি এটা ফার্স্টে নিয়ে নিলাম। এখন খেয়ে দেখবো নিজেদের গাছে লাউ শাক ভাজি কেমন হয়েছে। যদিও এর আগেও আমাদের গাছের থেকে লাউ শাক পেরে আমরা রান্না করে খাইছি, তরকারি রান্না করেও খাইছি, শাক রান্না করেও খাইছি। না খেয়ে দেখলাম লাউ শাক ভাজিটা দেখতে যেমন ভালো লাগছে, খেতে অনেক মজা হয়েছে। অ্যাকচুয়ালি নিজেদের হাতে লাগানো গাছের শাকসবজি পেরে খাওয়ার ফিলিংসই অন্যরকম। আমার মনে হচ্ছে যারা নিজেদের গাছ থেকে শাকসবজি পেরে খায় তারা আমার কথাটার মানে বুঝতে পারছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।